মালয়েশিয়া নেপাল থেকে কলিং ভিসায় লোক নিচ্ছে, কিন্তু বাংলাদেশের জন্য এখনো কোনো সুখবর নেই। কেন? কোথায় সমস্যা? প্রতারিত হচ্ছে হাজারো মানুষ, অথচ ভিসা এখনো শুরুই হয়নি। আজকে বলবো বাস্তব তথ্য, আপডেট আর ভবিষ্যতের সম্ভাবনার কথা। আপনি জেনে অবাক হবেন, মালয়েশিয়া কলিং ভিসার প্রথম যে দেশ থেকে শ্রমিক যাওয়া শুরু করেছে সেটা হলো নেপাল। নেপাল থেকে ইতিমধ্যে শত শত শ্রমিক মালয়েশিয়া প্রবেশ করেছে নতুন এমপ্লয়মেন্ট অ্যাপ্রুভালের মাধ্যমে। কিন্তু বাংলাদেশের হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকলেও এখনো একটা আনুষ্ঠানিক ভিসাও ইস্যু হয়নি। প্রশ্ন হচ্ছে, কেন এই পার্থক্য? আমরা কি পিছিয়ে পড়েছি? বাংলাদেশের ভিসা স্থগিত কেন? বাংলাদেশের কলিং ভিসা কার্যক্রম আসলে একাধিক সমস্যার কারণে আটকে গেছে, যেমন সরকারি পর্যায়ে দ্বন্দ্ব বা সমন্বয়হীনতা। মালয়েশিয়া চাচ্ছে যেসব দেশ থেকে কর্মী নেওয়া হবে তাদের সরকার যেন ট্রান্সপারেন্ট এবং দ্রুত কাজ করতে পারে, কিন্তু বাংলাদেশে এজেন্সি নির্ভর পদ্ধতি এবং সিন্ডিকেট ইস্যু তৈরি করেছে বিশাল বিতর্ক। রিক্রুটিং এজেন্সির দুর্নীতি। অনেক বাংলাদেশি এজেন্সি মানুষ থেকে ২-৩ লাখ টাকা নিয়ে রেখেছে, অথচ এখনো ভিসা দেয়নি। শাহবাগে এই ইস্যুতে আন্দোলনও হয়েছে, কেউ কেউ মামলা করেছেন, কেউ পুরো টাকা হারিয়ে নিচ্ছ। কোটা ও চুক্তি জটিলতা। বাংলাদেশের জন্য নির্ধারিত প্রায় ১৮,০০০ কর্মীর কোটা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা এখনো ফলপ্রসূ হয়নি। মালয়েশিয়া চায় নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত এবং যাচাইযোগ্য কর্মী, কিন্তু বাংলাদেশ সেটা বাস্তবে হচ্ছে না। মালয়েশিয়া সরকার এখন একটা বিষয় স্পষ্ট করেছে, তারা এমন দেশ থেকে কর্মী নিতে চায় যাদের সাথে পারস্পরিক স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা থাকবে। তারা চায় মাই ভিসা পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন হোক, যেন ভিসা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী বা দালাল না থাকে। এই জন্যই নেপালের মতো দেশকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ সেখানে সরাসরি সরকারি তদারকিতে কাজ হয়। ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাব্য টাইমলাইন। বাংলাদেশের পক্ষ থেকে কিছু অগ্রগতি হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মালয়েশিয়া সরকারের সাথে আলোচনায় আছে। কোটা ফেরত আনার জন্য বাংলাদেশ সরকার একাধিক বৈঠক করেছে। আশা করা যাচ্ছে ২০২৫ সালের ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে কার্যক্রম শুরু হতে পারে, কিন্তু এখনো নির্দিষ্ট তারিখ বা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। ফলে আপনি এখনই কোনো এজেন্টকে টাকা দিয়ে প্রতারিত হবেন না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাজারো বাংলাদেশি প্রতারণার শিকার। আমাদের দেশে হাজারো মানুষ ভিসার আশায় অগ্রিম টাকা দিয়েছে, কিন্তু এখনো তারা দিশেহারা। কেউ বলছে ভিসা লাগবে ২ মাস যাবি, অথচ ৮ মাসেও কোনো খবর নাই। কেউ রিক্রুটিং এজেন্সির নামে ফেসবুকে পেজ খুলে ভুয়া ডকুমেন্ট দিচ্ছে, অথচ কোনো সরকারি সার্টিফিকেট, ভিসা নম্বর বা মাই ভিসা স্ট্যাটাস না থাকলে এগুলো একটাও আসল না। তাই বাস্তবতা চোখে না দেখলে আপনি সহজেই হয়ে যেতে পারেন পরবর্তী ভুক্তভোগী। আপনার করণীয়: সরকারি সূত্র চেক করুন, bmet.gov.bd, প্রবাসী.gov.bd, মালয়েশিয়া অফিসিয়াল মাই ভিসা পোর্টাল, বিওইএসএল বা সরকারি অনুমোদিত প্রকল্প ছাড়া কোনো জায়গায় টাকা দেবেন না। ভিসা ওয়ার্কশপ বা ট্রেনিং নেওয়ার আগে নিশ্চিত হন সেটা সরকার অনুমোদিত কিনা। আপনার পরিবার বা আত্মীয়কে সতর্ক করুন যেন কেউ দালালের ফাঁদে না পড়ে। মালয়েশিয়ার কাজের সুযোগ অবশ্যই আছে, তবে চটকদার বিজ্ঞাপন নয়, বাস্তব তথ্য দেখে সিদ্ধান্ত নিন। সময় লাগলেও নিরাপদভাবে যান, যাতে আপনিও হতে পারেন প্রবাস জীবনের সফল একজন। যদি আপনি এই ভিডিওটি দরকারি মনে করেন তাহলে অবশ্যই লাইক দেন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এমন দরকারি তথ্য মিস না করেন।